আমার রসুল লাঠি বর দিয়ে মাগরিবের নামাজ আদায় করে উম্মে হানির বাড়িতে গেলেন। উম্মে হানি রসুলের কি হয়? জোরে কন। আপনারা কি বিরক্ত হইতেছে? চাচাতো বোন। উম্মে হানি দেখা অত্যন্ত খুশি হয়েছে, কয় ভাইজান আমার বাড়িতে আসলেন, একটু বসুন, আমি নাস্তা পানি দেই। সুন্দর করে নাস্তা পানি খেয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজ আদায় করে উম্মে হানির বলতেছে আমি এখন চলে যাই। উম্মে হানি কয় মিয়া ভাই না, এখন যাওয়া লাগবে না, চতুর্দিকে আপনার দুশমন, আপনাকে একটা আক্রমণ করতে পারে, বিধায় আপনি রাত্রটা আমার বাসায় থাকেন, সকালবেলা আপনি এইখান থেকে রওনা হবেন। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ঠিক আছে। তিনি বিশ্রাম করলেন। তার মানে আমাদের মতো দুইটা বালিশ নিয়ে কম্বল খেতা গায়ে দিয়ে শোয় নাই। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে আল্লাহর রাসূল তিনি তার ডান হাতের কনুকে নিচে রেখে তালুর মধ্যে তার মাথাকে রেখে ভর করে তিনি শুয়ে পড়লেন, তিনি ঘুমাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে জিবরাইলকে ডাক দিছে, জরুরি তলব, ও জিবরাইল জলদি করে তুমি আমার কাছে আসো। জিবরাইল সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল রে, আমার বন্ধু উম্মে হানির ঘরের মধ্যে ঘুমান্ত, তুমি এখন জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্য থেকে দেখে শুনে একটা রকেট বুরাক নিয়ে আসো। একটা রকেট বুরাক নামক রকেটকে নিয়ে আসো, যেটার গতি সেকেন্ডে 1,86,000 মাইল। গতি কত? সেকেন্ডে 1,86,000 মাইল। দুনিয়ার যত রকেট দেখেন চাঁদে গেছে, এপলো 11, লোনা 16, এইভাবে বাথ ফাইন্ডার যত রকেট চাঁদে গেছে, সর্বশেষ লাস্ট রকেট যেটা, ওটা ঘন্টায় গেছে 40,000 মাইল। আর আল্লাহর রসুলের এই বোরাক নামক রকেট, এটা সেকেন্ডে গেছে 1,86,000 মাইল। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল রে, বেহেশতের মধ্য থেকে যাও, বেহেশতের মধ্য থেকে বোরাক নামক রকেট নিয়ে বাইতুল্লাহর সামনে সুন্দর করে সাজায়া বোরাকরে দাঁড়া করায় রাখো। আমার রসুল উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে রয়েছে, আমার বন্ধুকে যায় বলো আজকে রাত্রেই তার সাথে আমার মেরাজ হবে। ও জিবরাইল, ইব্রাহিম খলিলুল্লাহর মিরাজ হয়েছে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে, ইউনুস নবিউল্লাহর মিরাজ হয়েছে বোয়াল মাছের পেটের মধ্যে, এরপরে মুসা কালিমুল্লাহর মেরাজ হয়েছে তুর পাহাড়ে, ঈসা রুহুল্লাহর মেরাজ হয়েছে ওই দোলনার মধ্যে, আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেরাজ হবে আমার আরশে আজিমের মধ্যে। হযরত জিবরাইল বুরাক নামক রকেট নিয়ে বাইতুল্লাহর সামনে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন, ও জান্নাত, তোমরা সুন্দর করে সেজো, তোমরা সুন্দর করে সারিবদ্ধভাবে সাজো। ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা জান্নাতকে সাজায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, বাইতুল মামুর মসজিদকে সাজায় দাও। বাইতুল মামুর মসজিদের পরে সিদরাতুল মুনতাহা কুলবৃক্ষকে সাজাও সুন্দর করে। মসজিদুল আকসা, অর্থাৎ তোমরা মুসলমানদের প্রথম কিবলা, তাকে সাজায় দাও। ও আরশ মহল্লা, আমার বন্ধু আমার বাড়িতে বেড়াতে আসবে, বিদায় তোমরা সুন্দর করে সুসজ্জিত হও। আর তোমরা আমার বন্ধুর আগমনে তোমরা স্লোগান আর স্বাগতম জানাইতে থাকো। বলুন সুবহান।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলুন সুবহানাল্লাহ। এবার জিবরাইল বুরাক নামক রকেটকে নিয়ে এবার তিনি বাইতুল্লাহর সামনে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, সুন্দর করে লক্ষ লক্ষ ফেরেশতা নাও তোমার সাথে, আমার বন্ধুর ইন্তজারের জন্য সুন্দর করে ফেরেশতা নাও, যেই ফেরেশতারা আমার বন্ধুকে স্লোগান দিবে, স্বাগতম জানাবে। কিতাবের মধ্যে আছে, এবার জিবরাইল লক্ষ লক্ষ ফেরেশতা নিয়া বুরাক নামক রকেট নিয়া উম্মে হানির বাড়ির সামনে হাজির হইল। হুয়াল হুকমু जिब्रील को युशताब बुराक एक जन्नत से कर इंतखाब सजा उसको जिउर से तू तबा पा फिर उसके काबा में ले करके जा। बोलूं सुभान। हजरत जिब्राइल अलैहिस सालाम उम्मे हानिर ঘরের মধ্যে দাঁড়ায়া রাসূলুল্লাহর রুমের মধ্যে সুন্দর করে একটু তাকাইলেন। তাকায় দেখে আল্লাহর নবী ঘুমাইতেছেন, নিদ্রায় চলে গেছেন। হযরত জিবরাইলের সাহস হয় না রাসূলের মাথার মধ্যে হাত দিয়ে নবীকে ঘুম থেকে জাগায়, সাহস নাই। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরাম, জিবরাইল হুজুরের পায়ের কাছে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। হায়াতে তাইয়্যিবাত নামক কিতাবের মধ্যে এসেছে, জিবরাইলের দুই পাখার মধ্যে 300 300 600 পর রয়েছে। এই 600 পরকে আমার আল্লাহ 600 রকমের ধাতু দিয়ে তৈরি করেছে। তন্মধ্যে একটা পর যেটা কফুল দিয়ে বানানো হয়েছে, ওই পরটা অত্যন্ত শীতল এবং ঠান্ডা। ওই পরটা আমার রসুলের আঙ্গুল, বুড়ি আঙ্গুল, পায়ের আঙ্গুলের সাথে লাগায় দিছে। লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রসুল চক্ষু মেলে গেলে, চক্ষু মেলে ফেললেন। মেলা তাকায় দেখে জিবরাইল রসুলের সামনে হাজির। কয়, ভাইজান কি ব্যাপার? কয়, আপনার খবর নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। বলুন সুবহানাল্লাহ। রাসূল আর ঘুমায়েন না, আপনার ঘুমানোর সময় নাই, চলুন এখনই আপনাকে আমার সাথে মেরাজে যেতে হবে। এবার হযরত জিবরাইল আমার রসুলের পায়ে শিউরে দাঁড়িয়ে রয়েছেন। কয়, রসুল গো, আর ঘুমানোর সময় নাই, চলুন আপনার সাথে এখন মেরাজ হবে। হুজুরও এখন আমার কাছে নির্দেশ এসেছে, আপনাকে নিয়ে আমাকে চলে যেতে হবে। এখান থেকে যেতে হবে খানায়ে কাবা, খানায়ে কাবা থেকে মসজিদুল আকসা, মসজিদুল আকসা থেকে ধারাবাহিকভাবে সিদরাতুল মুনতাহা। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরাম, রসুলকে ঘুম থেকে জাগায়াম। এবার জিবরাইল আমিন বলে, হুজুর আপনি একটু সুন্দর করে সুসজ্জিত হন, রেডি হন। আপনি একটু তাকায়া দেখেন, এই দরজার সামনে লক্ষ লক্ষ ফেরেশতা আপনার জন্য দাঁড়ায়া রইছে। ও ফেরেশতারা, তোমরা স্লোগান দাও। তারাও স্লোগান দিতেছে, সুদা সুব্বু হায়া গারদো সাতা দে के सुबहानल्लाज़ी असरा बेअब्दी, के सुबहानल्लाज़ी असरा बेअब्दी, वरु माले के बरदाए खाजा बरखीस, के इन शबखा बता मुद्दो लतंगिज, के इन शबखा बता मुद्दो लतंगिज। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে নিয়ে বাইতুল্লাহর সামনে দিয়ে জমজম কূপের সামনে হাজির হইল। আমরা কোথায়? জমজম কূপের সামনে। কি গণ? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরাম, যারা হজ করছে হাজী সাহেবরা দেখবেন বাইতুল্লাহতে গিয়ে জমজম কূপের পানি খায়। তাদের কাছে জিজ্ঞাসা করলে আপনারা জানতে পাবেন, দুনিয়ার সব ক্লান্তি দূর হয়ে যায় জমজম কূপের এক গ্লাস পানি পান করলে। কোন কোন বর্ণনায় আছে এই জমজম কূপের সাথে হাউজে কাউসারের একটা সম্পর্ক আছে। বিদায়
তওয়াফ করার পরে যত কষ্ট হয়, কষ্ট হওয়ার পরে যদি এক গ্লাস জমজম কূপের পানি খায়, সমস্ত কষ্ট কি? জোরে বলেন কি? সদা সভ্য হায়াগার দো সাতা দে কে সুবহানাল্লাযী আসরা বিআবদি, কে সুবহানাল্লাযী আসরা বিআবদি। ভাইজান, এবার জিবরাইল আলাইহিস সালাম জমজম কূপের পানি দিয়া রাসূলুল্লাহকে ওযু করাইলে। উম্মে হানির ঘরের থেকে রওনা দেয় না, কারণ সফর স্টার্ট হবে বাইতুল্লাহ থেকে। আল্লাহর ঘরের সামনে থেকে সফর স্টার্ট হবে। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে সফর স্টার্ট। প্রথম স্টপ হচ্ছে, যেখানে যে থামবে স্টপ হচ্ছে মসজিদুল আকসা, মুসলমানদের প্রথম কিবলা। বলুন সুবহানাল্লাহ। যেটা জেরুজালেমে অবস্থিত, যেটা প্রতিষ্ঠা করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ ওযু করলেন। ওযু কইরা বাইতুল্লাহর মধ্যে ঢুইকা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করলেন। ও আমার ভাইরা, ও আমার বাবাদিরাম, 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে আমার নবী কাবার দরজার সামনে দাঁড়ায় দেখে বোরাক নামক রকেট অত্যন্ত সুসজ্জিতভাবে দরজার সামনে দাঁড়ানো। জিবরাইল ডেকে বলো, হুজুর, বারবার আমার কাছে মেসেজ আসতেছে, এই মুহূর্তে আপনাকে এই রকেটের মধ্যে চড়তে হবে। নবী আমার চড়ে না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বোরাক নামক রকেটের মধ্যে উঠেন না? নবী আমার 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয় আর বলে, জিবরাইল রে, আমি বোরাক নামক রকেটে কেমনে উঠবো? ওঠার সময় আমার গুনাহগার উম্মতের কথা মনে হয়ে গেল। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, এমন ইয়ার নবী আসিল সারা জীবন উম্মতি বলে কান্দিল। 63 বছর কেন্দেছিলেন দুনিয়ায়, এখনো কান্দিতে আসেন মদিনায়। ও আমার ভাইরা, ও আমার বাবাদিরাম, হযরত জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করেন না, আপনার উম্মতের কথা আপনি ভাইবেন না, আপনার উম্মতের টেনশন করেন না। নবী আমার ডাক দিয়ে কয়, জিবরাইল রে, কিয়ামতের ময়দানে হিসাব যেদিন হবে, হাসরের ময়দান একদিনের সমান হবে দুনিয়ার 50,000 বছরের সমান। পোলসুরাতের পোল পার হব, সেটার সময় দুনিয়ার হিসাবে 30,000 বছরের রাস্তা। আমার উম্মতেরা কি কইরা এত লম্বা সময় পাড়ি দিবে রে জিবরাইল? নবী আমার কান্দে, ও জিবরাইল রে, আমার উম্মতের গুনার কারণে তারা গুনার পরিমাণ গামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। ও জিবরাইল, আমি তো রকেটে চইরা 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে যাব আরশ মহল্লায়। আমার উম্মতেরা তো রকেটে বিমানে চলতে পারলো না। আল্লাহর নবী এই কথা বলার পর জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, হুজুর, আপনি টেনশন করবেন না, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী দিয়া জানায় দিয়েছে, আপনার যে উম্মতেরা নেক কাজ করবে, আল্লাহর হুকুম মানবে, আপনার তরিকায় জীবন যাপন করাবে, আপনার আশিকে রাসূল উম্মতদেরকে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শেষ হয়ে যাওয়ার পরে এই বোরাক নামক রকেট দিয়ে তাদেরকে আল্লাহর বেহেশতে পৌঁছে দেওয়া হবে। হুয়াল হুকমু জিবরিল কো ইউশাতাব, बुरक एक जन्नत से कर इंतखाब, सजा उसको ज़िउर से तू तबा पा, फिर उसको काबा में तू करके ले जा। बोलूं सुभान। सदा शुभ हाया गर्दो शता दे
কে সুবহানাল্লাযী আসরা বিআবদি। হুজুর আপনি টেনশন করেন না, আপনি বিরক্ত হয়েন না, আপনি কষ্ট নিয়েন না, আপনি একটু এই বুরাক নামক রকেটের মধ্যে চড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে বিনা হিসাবে বেহেশত দান করবে। কারা? যারা দুনিয়ার কোরআনের মাহফিলে আসছে তারা। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, এবার বুরাক নামক রকেটের মধ্যে নবীজি উঠলেন। দুই পাশে ফেরেশতা আর পিছনে লক্ষ লক্ষ ফেরেশতা আগমন আর স্বাগতমের স্লোগান দিতেছে। বরু মালে দে পর কায়ে খা জাবার খিস কে ইনশাবহা বাতা মুদ্দুল্লাতনগিজ, কে ইনশাবহা বাতা মুদ্দুল্লাতনগিজ। বাইদান লক্ষ লক্ষ ফেরেশতা মারহাবা সুস্বাগতম জানাইয়া আল্লাহর নবীকে 350 মাইল বেগে, 350 মাইল দূরে, 1,86,000 মাইল বেগে সেকেন্ডে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের সামনে যায় দাঁড়াইলো। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, এবার হযরত জিবরাইল আমিন সুন্দর করে বুরাক নামক রকেটকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়াইলো। মসজিদুল আকসা মনে আছে তো? মসজিদুল আকসার সামনে যে গেছে, এমন সময় জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো খবর নাই এই মসজিদুল আকসার মধ্যে 1,24,000 পয়গম্বর আপনার ইন্তজারের জন্য দাঁড়ায় রইছে। 1,24,000 পয়গম্বর হুজুর আপনি আসবেন এই জন্য অপেক্ষা করতেছে। এবার হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাক থেকে নামেন। বুরাক থেকে নামার পরে ওই বুরাককে সুন্দর কইরা জিবরাইল আমিন একটা লোহার আংটার সাথে বাঁধলেন, যেখানে অন্য অন্য নবীদের বাহনকে বাঁধা হয়েছে। এবার নবীকে নিয়ে জিবরাইল মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করলেন। মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করে দেখেন সুসুন্দর চেহারা, সুদর্শন চেহারা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নবীর জন্য অপেক্ষা করতেছে। নবীজি বলে, আমার সামনে দেখি একজন ডল ফিগার, চেহারা অত্যন্ত সুন্দর, লম্বা মানুষ দাঁড়ানো। আমি বললাম, ভাই জিবরাইল, এই লোকটাকে? হযরত জিবরাইল বলে, হুজুর এই লোকটাকে কি আপনি চিনেন না? কয় না, এই লোকটা হলো আদি পিতা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম। হুজুর আপনি কি চিনেন না? কয় না, আমি চিনবো কেমনে, আমি তো দেখিই নাই। হুজুর 1,24,000 পয়গম্বর বিদায় হয়ে গেছে, তন্মধ্যে আপনি শুধু বাকি আছেন, সব গুজার হয়ে গেছে। হুজুর আপনার ইন্তজারের জন্য 1,24,000 পয়গম্বর বসে রইল। এবার জিবরাইল আলাইহিস সালাম প্রথমে হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে পরিচয় করাইলেন। 2 নম্বরে নবীজি বলে, আমি দেখি আমার সামনে অত্যন্ত মোটা দেহের অধিকারী শক্তিশালী একটি সুদর্শন মানুষ দাঁড়াইল। আমি বললাম, ভাই জিবরাইল এই লোকটাকে? জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, হুজুর এই লোকটা হলো মুসা কালিমুল্লাহ। হুজুর আপনি তার সঙ্গে মুসাফা করেন আর উপস্থিত সবাইকে সালাম জানান। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ওই দিন ওই অনুষ্ঠানের চিফ গেস্ট হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন বিবাহের মজলিসে যেই দুলা থাকে, ওই দুলা কিন্তু সবাইকে সালাম জানায়, ঠিক না? আমার রসুল যেহেতু চিফ গেস্ট, এজন্য আমার রসুল সবাইকে সালাম দিতেছে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, এবার রসুলের সাথে পয়গম্বরগণের পরিচয় হইতেছে। রসুল বলে, আমি একটু সামনে গেলাম, এমন সময় তাকাইয়া দেখি লক্ষ লক্ষ নবীদের মধ্যে একজন মানুষের চেহারা অত্যন্ত সুদর্শন। তার চেহারার আলোতে দেখি বাইতুল মুকাদ্দাস ঝকঝক করে জ্বলতেছে। আমি বললাম, ভাই জিবরাইল এই লোকটা কে? জিবরাইল ডাক দিয়ে কয়, হুজুর আপনি চিনেন না, এই লোকটা হলো আপনার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম। এবার আমার নবী সমস্ত নবীদের সাথে পরিচয় হইতেছে। হঠাৎ করে দেখে জিবরাইল বাইতুল মুকাদ্দাসের এক কর্নারের মধ্যে দাঁড়াইয়া আজান লাগাইয়া দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিতেছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার তাকায় রয়েছে, কি ব্যাপার, জিবরাইল করে কি? এবার জিবরাইল সুন্দর করে আযান দিলেন। আযান দিয়া মেহরাব থেকে তিনি বের হইলেন, সকল নবীরা দাঁড়ায় কাতার সোজা করলেন। জিবরাইল ডাক দিয়া কয়, ও নবীর দল, আপনারা সুন্দর করে কাতার সোজা করেন। নবী আমার কাতার সোজা করলেন। এমন সময় নবী তাকায়া দেখে ইমাম সাহেবের মুসল্লার জায়গা খালি। নবী আমার কয়, এই মতি মজলিসে আজকের এই নবীদের ইমামতি কে করবে আমার জানা নাই, তবে যে ব্যক্তি এই নবীদের ইমামতি আজকে করবে সে বড় ভাগ্যবান। ইব্রাহিম নবী মনে মনে কয়, যদি আজকের ইমামতি আমি করতে পারতাম। মুসা নবী মনে মনে কয়, যদি আমি ইমামতি করতে পারতাম। আদম নবী কয়, আমি হলাম আবুল বাশার, সবাই আমার সন্তান, আমি যদি আজকের ইমামতিটা করতে পারতাম। নবী তো পিছনে দাঁড়ায় রয়েছে। জিবরাইল তাকায় দেখলো ইমামতির জায়গা খালি। ডাক দিয়া কয়, ও নবী, আপনি পিছনে কেন? চলুন, সুদা সভ্য হায়াগার দোষাতা দে কে সুবহানাল্লাযী আসরা বিআবদি। হুজুর, আপনার তো পিছনে থাকার কথা নয়। এই কথা বইলা নবীদের হাত ধইরা জিবরাইল ইমামতির জায়গায় আমার নবীকে দাঁড়া করাইয়া দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আমার ভাইরা, ও আমার বাবা দিরাম, এবার সুন্দর করে নবী আমার ইমামতি করতেছে। প্রথম রাকাতে ওয়াদ-দুহা, দ্বিতীয় রাকাতে আলাম নাশরাহ। বলুন সুবহানাল্লাহ। এই দুইটা সূরা দিয়ে তিনি নামাজ কমপ্লিট করলেন। নামাজ কমপ্লিট আদায় করার পরে, শেষ করার পরে জিবরাইল আল্লাহর হুকুমের অর্ডার নিয়ে কয়, ও পয়গম্বরের দল, আপনারা খবরদার কেউ উঠাউঠি করবেন না, একজন উঠবেন না। আল্লাহ নির্দেশ এসেছে, এখানে এখন বয়ান হবে, মাহফিল হবে। জোরে কোন। নবী আমার মসজিদ আকসা থেকে বিদায় নিয়ে বোরাক নামক রকেটের মধ্যে উঠলেন, যার গতি সেকেন্ডে 1,86,000 মাইল। বোরাক নামক রকেটের মধ্যে উঠলেন। রকেট অতি দ্রুত গতিতে নবীকে নিয়ে জমিন থেকে 500 বছরের রাস্তা উইরে প্রথম আসমানের সামনে যায় দাঁড়াইলো। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, ও আসমানের দরজা খুলে যাও। প্রথম আসমান থেকে আওয়াজ আসলো, আপনি কে? বলে, আমি জিবরাইল। আপনার সাথে কে? কয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়, তাকে কি আনতে পাঠানো হয়েছে? কয়, হ্যাঁ, তাকে আনতে পাঠানো হয়েছে, আমি নিজেই নিয়ে আসছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরজা খুলে গেল। ও আমার ভাইরা, ও আমার বাবাদিরা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়া প্রথম আসমানে যখন ঢুকলেন, নবীজি তাকায়া দেখে প্রথম আসমানের মধ্যে হাজার হাজার নদী নালা, খাল বিল, পুকুর পুষ্কুনি। ওই প্রথম আসমানটা সাদা দবদবে মরমরে পাথর দ্বারা তৈরি। ওখানকার ওই নদীগুলোর পানি নীল, এই জন্য আসমানকে নীল দেখা যায়। বিজ্ঞান, কোরআন বিজ্ঞান। এখন বিজ্ঞান শুনতেছেন আপনারা। ও আমার ভাইরা, ও আমার বাবাদিরাম, আমাদের মাথার উপরে আসমান, আমরা আপনার কি দেখি? নীল দেখতে পাই কি পাই না? কারণ কি? কয়, এই প্রথম আসমানের মধ্যে হাজার হাজার নদী নালা, খাল বিল, পুকুর পুষ্কুনি আছে, যেই পুকুরের পানি নীল, এই জন্য কাছের আসমানকে নীল বর্ণ দেখা যায়। জমিন থেকে নীল আসমান 500 বছরের রাস্তা। প্রথম আসমানটা পুরু এবং মোটা হলো 500 বছরের রাস্তা। মধ্যহান দিয়া গ্যাপ আর ফাঁক হলো 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা উইরা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে দ্বিতীয় আসমানের সামনে যায় দাঁড়াইলেন। আওয়াজ হলো, দ্বিতীয় আসমানের দরজা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসে, আপনি কে? বলে, আমি জিবরাইল। কয়, আপনার সাথে কে? কয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইদান তাফসীরে জালালাইনের টিকার মধ্যে বিস্তারিত বর্ণনা এসেছে।
আমি জাল্লাইন শরীফ থেকে আপনাদেরকে শুনাইতেছি। এবার ভিতর থেকে আওয়াজ আসলো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে? হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, হ, আমাকে নবীকে আনার জন্য প্রেরণ করা হয়েছে। সঙ্গে সঙ্গে দ্বিতীয় আসমানের দরজা খুলে গেল। ও আমার ভাইরা, ও আমার বাবাদিরা, দ্বিতীয় আসমান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন লোহা দ্বারা। ও আমার ভাইরা, ও আমার বাবাদিরা, ভালো করে খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, পঞ্চম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মিন যাহাবিন, খাঁটি স্বর্ণরত দ্বারা। ওই আসমানটা পুরো এবং মোটা হলো 500 বছরের রাস্তা, মধ্যখান দিয়া গ্যাপ আর ফাঁক হলো 500 বছরের রাস্তা। ষষ্ঠ আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মিন ইয়াকুতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথরের দ্বারা। ওই আসমানটাও পুরো আর মোটা হইল 500 বছরের রাস্তা। আমি কিন্তু আপনাদের কাছে বিজ্ঞান বলতেছি, খেয়াল করেন। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাদিরা, ভালো করে খেয়াল করেন, বুঝার চেষ্টা করেন। জিবরাইল আমিন বলে, আমি সপ্তম আসমানের মিডল পয়েন্টে ঢোকার আগে সপ্তম আসমানের পর্দার সামনে যখন দাঁড়াইলাম, এমন সময় আওয়াজ আসলো, আপনি কে? আমি বললাম, আমি জিবরাইল। ভিতর থেকে আওয়াজ আসলো, আপনার সাথে কি? কয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়, তাকে কি আপনাকে আনতে পাঠানো হয়েছে? কয়, হ্যাঁ, আমাকে আনতে পাঠানো হয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সপ্তম আসমানের দরজা খুলে গেল। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে সপ্তম আসমানে ঢুকলেন। ঢুইকা তিনি তাকায়া দেখেন মিন মারমারাদিন বাইদা, সাদা ধবধবে মরমরে সাদা পাথর দ্বারা আমার আল্লাহ সপ্তম আসমানকে বানাইছে। এত সুন্দর সাদা ধবধবে মরমরে পাথর, ওর একটা পাথর কেনার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, এত দামি পাথর। ও আমার ভাইরা, ও আমার বাবাদিরাম, এবার জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে সপ্তম আসমান পাড়ি দিয়ে সপ্তম আসমানের মিডল পয়েন্টে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো বাইতুল মামুর মসজিদ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলুন সুবহানাল্লাহ। বাইতুল মামুর মসজিদের সামনে যায় নবীজিকে নিয়ে দাঁড়াইলেন। এই মসজিদটি 7 নম্বর আসমানের মিডল পয়েন্টে অবস্থিত। এই মসজিদটিকে তৈরি করা হয়েছে সাদা দবদবে মরমরে পাথর দ্বারা। বলুন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন নবীজিকে নিয়ে বাইতুল মামুর মসজিদের সামনে দাঁড়াইলেন। আমরা এখন কোথায়? হ্যাঁ, বাইতুল মামুর মসজিদে সপ্তম আসমানের মিডল পয়েন্টে বাইতুল মামুর মসজিদ। বলুন সুবহানাল্লাহ। সেই মিডল পয়েন্টে আমরা এখন দাঁড়ানো আছি। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাদিরাম, জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বাইতুল মামুর মসজিদ আপনি দেখতেছেন, এই বাইতুল মামুর মসজিদ হলো ফেরেশতাদের কাবা। এই ফেরেশতারা এখানে দৈনিক নামাজ আদায় করে। দৈনিক 70,000 ফেরেশতা এখানে নামাজ আদায় করে। ও নবী, আপনি শুধু পয়গম্বরগণের ইমাম নয়, আপনি সমস্ত ফেরেশতা কুলেরও ইমাম। বিদায় কোনো টেনশন নাই, বাইতুল মামুর মসজিদের মধ্যে আপনি ঢোকেন। বলেন সুবহানাল্লাহ। এবারে সাউন্ড বাড়াও, সাউন্ড কমে কেন? ও আমার ভাইরা, ও আমার বাবাদিরাম, বাইতুল মামুর মসজিদের মধ্যে নবী আমার ঢুকলেন। এমন সময় তাকায় দেখে হাজার হাজার ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে আইসা 1 সেকেন্ডের মধ্যে মসজিদ পরিপূর্ণ হয়ে গেল। নবী আমার 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীর পিছনে ইমাম, নবীর পিছনে মুক্তাদি হিসাবে নামাজ আদায় করছে ফেরেশতারা। নবী আমার নামাজ
পড়া শেষ হওয়ার পর সালাম ফিরানোর পর জিব্রাইলকে ডাক দিয়ে কও, জিব্রাইল এই মুহূর্তে আমার পিছনে কত হাজার ফেরেশতা নামাজ আদায় করলো। হযরত জিব্রাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনার পিছনে এই বাইতুল মামুর মসজিদের মধ্যে একসাথে 70,000 ফেরেশতা নামাজ আদায় করছে। নবী আমার ডাক দিয়া কয়, জিব্রাইল রে, ফেরেশতা কি আরো আছে? হযরত জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে এই বাইতুল মামুর মসজিদে দৈনিক প্রত্যেক ওয়াক্ত নামাজ 70,000 ফেরেশতা প্রতি ওয়াক্ত নামাজ আদায় করে। প্রত্যেক দিন প্রতি ওয়াক্তে 70,000 ফেরেশতা এই মসজিদে নামাজ আদায় করে। যারা জীবনে একবার একদিন এক ওয়াক্ত নামাজ এই বাইতুল মামুর মসজিদের মধ্যে পড়ে, তারা দ্বিতীয়বার আর কোনোদিন এই মসজিদে নামাজ আদায় করার সুযোগ পায় না। বাইদান ফেরেশতারা, লক্ষ লক্ষ ফেরেশতারা নবীদের আগমন স্বাগতমের স্লোগান দিয়া, বোরাক নামক রকেটের পিছনে তারা আগমন স্বাগতমের স্লোগান দিয়া আমার নবীজিকে এবার তারা সিদরাতুল মুনতাহার কুল বৃক্ষের নিচে নিয়ে যাইতেছে। নবী আমার জিব্রাইলের মাধ্যমে বোরাক নামক রকেটে করে সিদরাতুল মুনতাহা কুল বৃক্ষের নিচে চলে গেল। এর মাধ্যমে নবী দেখতে পান ওই যে বাইতুল মামুর মসজিদের এক কর্নারের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুর মসজিদের আপনার দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে, আর তার সামনে সমস্ত আপনার কতগুলো কচি কচি বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে। নবী আমার ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, এখানে ইব্রাহিম খলিলুল্লাহর সামনে এত ফেরেশতা, আপনার এত বাচ্চা কোথা থেকে এলো? জিব্রাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে যত শিশু সন্তান মারা যায় সব ইব্রাহিম খলিলুল্লাহ লালন পালন করে। আপনার আমার যত শিশু সন্তান ইন্তেকাল করবে, ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুর মসজিদের সামনে সিদরাতুল মুনতাহার আশেপাশে আপনার আমার সন্তানদেরকে লালন পালন করতেছে। এজন্য বাচ্চা মারা গেলে কানবেন না, এই বাচ্চা আপনাকে তরাবে, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাদিরাম, সিদরাতুল মুনতাহা কুল বৃক্ষের নিচে নবী আমার দাঁড়াইলেন। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে, নবী আমার বলেন, সিদরাতুল মুনতাহা এই যে কুল বৃক্ষ বড়ই গাছ, এই বড়ই গাছের এক একটা পাতা হলো হাতির কানের মতো, আর এক একটা বড়ই হলো বড় বড় মটকার মতো। মটকা চিনেন? এ বুড়ারা মটকা চিনেন না? বড় বড় মটকা আগিলা জমানা ছিল না, ধান রাখতো, চাউল রাখতো, এমন মটকা ছিল 4-5 জনে দইরা পারতো না। কি কোন এমন মটকা ছিল না? আমরাও তো টুকটাক কিছু দেখছি। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, এবার জিবরাইল আলাইহিস সালাম নবী থেকে নিয়ে কুল বৃক্ষের নিচে দাঁড়াইলো। নবী আমার বলেন, সিদরাতুল মুনতাহার পাতা এত বড়, যদি দুনিয়ার মানুষকে ওই পাতা দিয়ে আবৃত করতে চায়, একটা পাতা দিয়ে দুনিয়ার সমস্ত মানুষকে আবৃত করা যাবে, এত বড় পাতা। আর ওই গাছের ফল বেহেশতীদের সামনে যখন যাবে, বেহেশতীদের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ওই ফল ছোট হইয়া বেহেশতীদের মুখের মধ্যে চলে যাবে। নবী আমার বলে, আমি দেখতেছি জিবরাইল আর আজরাইল আলাইহিস সালাম ওই কুল বৃক্ষের নিচে একটা নেম প্লেট নিয়ে, ব্ল্যাকবোর্ড নিয়ে দাঁড়ানো। আমি বললাম, ও ভাই আজরাইল, আপনি এখানে কেন? হুজুর, এটা হলো আমার সদর দপ্তর। বলুন সুবহানাল্লাহ। হুজুর, আমি এই যে ব্ল্যাকবোর্ড নিয়ে এই গাছের নিচে দাঁড়ানো আছি, আমার আল্লাহ যখন হুকুম দেন অমুক অমুক এলাকার সুলাইমান ব্যক্তিকে তোমাকে এখনই জান কবজ করতে হবে, অমুক এলাকার আব্দুর রহমানকে এখনই মারতে হবে, অমুক এলাকার রহমানকে এখনই মৃত্যুবরণ করতে হবে, এখনই জান কবজ করতে হবে, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি যদি এই বোটের মধ্যে সুইচ টিপ দেই, সঙ্গে সঙ্গে ওই লোকটা মারা যায়। জোরে কোন? আর মানুষের মৃত্যু হওয়ার 40 দিন আগে ওই যে কুল বৃক্ষের যে পাতা, ওই পাতার মধ্যে পৃথিবীর সমস্ত মানুষের নাম, ঠিকানা, গ্রাম লেখা আছে।
ওই মানুষ কখন জন্মগ্রহণ করছে, কখন মৃত্যুবরণ করবে, এই সমস্ত বিস্তারিত ওই কুলবৃক্ষের পাতার মধ্যে লেখা। মানুষ যখন মারা যাবে তার 40 দিন আগে ওই গাছের পাতাটা জমিনের মধ্যে পড়তে থাকে। ও জিবরাইল, আমি একটু সামনে গেলাম, এমন সময় তাকায় দেখি হযরতে মিকাইল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালাম একটা বোট নিয়ে দাঁড়ানো। আমি বললাম, ভাই মিকাইল, আপনি এখানে বোট নিয়ে দাঁড়ানো কেন? মিকাইল কয়, হুজুর আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি আল্লাহর হুকুমের অপেক্ষায় আছি। আমার আল্লাহ যখন বলে অমুক এলাকায় বৃষ্টি দেওয়া লাগবে, বরিশাল এলাকায় হিজলা থানায় বৃষ্টি দেওয়া লাগবে, এই যে বোটের মধ্যে যে সুইচ দেখেন, এই সুইচ যদি আমি টিপ দেই, সঙ্গে সঙ্গে বরিশাল হিজলা থানায় বৃষ্টি শুরু হয়ে যায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলুন সুবহানাল্লাহ। বিরক্ত হইতেছেন? মনে হয় বিরক্ত হইতেছেন। আরেকটু বলবো? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, অত্যন্ত সংক্ষেপ আকারে বলতেছি। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর চলুন, এই সিদরাতুল মুনতাহার কুল বৃক্ষের নিচে আর থাকার সময় নাই, আপনি তাড়াতাড়ি বুরাকের মধ্যে ওঠেন। এই বুরাক নামক রকেটের মধ্যে উঠা নবী এবার রওনা করছে। যাইতেছে যাইতেছে, শত শত বছরের রাস্তা পাড়ি দিতেছে। এমন সময় দেখা গেল কালো চুলের মতো চিকন একটা রেখা দেখা যায়। উপরে উঠতেছে, এমন সময় কালো চুলের মতো একটা রেখা দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাম কয়, হুজুর ওই যে কালো রেখা দেখা যায়, আপনি কি দেখেন? কয়, হ্যাঁ দেখতেছি। কয়, হুজুর ওই যে রেখা দেখা যায়, ওই রেখার ওই পাশে আমার যাওয়ার সুযোগ নাই। হুজুর ওই বোরাক নামক রকেট ওই রেখা অতিক্রম করে যেতে পারবে না। কারণ কি? কয়, ওই রেখার উপরে আল্লাহর নূরের তাজাল্লি এমন ভাবে বর্ষণ হয়, যেই নূরের তাজাল্লি বর্ষণ হওয়ার সঙ্গে সঙ্গে ওই স্থানটা এত গরম হয়ে যায়, আমার পাখায় কুলায় না। ওখানে গেলে আমি যদি আমার পাখা বাড়ি দেই, আমার পাখা সঙ্গে সঙ্গে পুইরা বর্ষা হয়ে যাবে। যেই পাখা 300 600 পর, সঙ্গে সঙ্গে এই পর পুইরা শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওই পাখা ওই এলাকার মধ্যে যায়া উড়াল দিতে পারবো না, পাখা বাড়ি দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার এই সীমানা থেকে ওই দিকে যাওয়ার সময় নাই। হুজুর আমি যদি ওই দিকে যাই, আমার পাখা পুইরা সারখার হয়ে যাবে। আগারে কে সারমো এবার তার পরম, ফরুগে তাজাল্লি বাসুজাত পরম, ফরুগে তাজাল্লি বাসুজাত পরম। বলুন সুবহানাল্লাহ। হুজুর এক চুল আমি সামনে যেতে পারবো না, যদি সামনে যাই তাহলে সঙ্গে সঙ্গে আমার পর পুইরা কালো হয়ে সারখার হয়ে যাব। নবী আমার কয়, জিবরাইল এমন একটা জায়গা এনে তুমি আমাকে রেখে যাও, যেই জায়গা ডান দিকে কিছু দেখা যায় না, বাম দিকে কিছু দেখা যায় না, সামন দিকে কিছু দেখা যায় না, পিছন দিকে কিছু দেখা যায় না। ও জিবরাইল, আমি এখানে এখন একা একা দাঁড়াইয়া কিভাবে থাকবো? আমার তো ভয় করতেছে। জিবরাইল আমি ডাক দিয়ে কয়, হুজুর আপনার কোনো টেনশন নাই, আমার আল্লাহ বুরাকের চাইতেও আরো দ্রুতগামী রকেট, রফরফ নামক রকেট আপনার জন্য পাঠাইয়া দিতেছে। রফরফ নামক রকেট আপনার জন্য পাঠাইয়া দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ভয় নাই। এই কথা বলার পর নবী আমার বলে, আমি যখন চুপচাপ দাঁড়ায় রইলাম, আমি হঠাৎ করে দেখি সবুজ আকৃতির একটা রফরফ নামক রকেট আমার সামনে এসে হাজির হয়ে গেল। আয়েশা বলতেছে, হুজুর আপনি এই রকেটের মধ্যে ওঠেন। নবী আমার রফরফ নামক রকেটের মধ্যে উঠলেন। ওইটা নবীজি বলতেছে, আমি দেখতেছি বুরাকের চাইতেও আরো দ্রুতগামী হইল এই রকেট। বলেন সুবহানাল্লাহ।
বুরাকের চাইতে আরো দ্রুতগামী এই রফরফ নিয়ে আমি এখন সওয়ার হইতেছি, আমি যাইতেছি 70,000 বছরের রাস্তা দেখলাম কালো মিসমিসে, আবার 70,000 বছরের রাস্তা দেখলাম সাদা দবদবে, আবার 70,000 বছরের রাস্তা দেখলাম সাদা দবদবে, আবার 70,000 বছরের রাস্তা দেখলাম কালো মিসমিসে, আবার 70,000 বছরের রাস্তা দেখলাম সাদা দবদবে। এইভাবে 70,000 বছরের রাস্তা আমি অতিক্রম করে আল্লাহর আরশ মহল্লার সামনে যেয়ে দাঁড়াইলাম। ও আমার ভাইরা, ও আমার বাবাদিরাম, নবীজি আমার কয় আমি আরশ মহল্লার সামনে আমার রফরফ বিরা গেছে। আমি এবার চতুর্দিকে তাকাই, দেখি চতুর্দিকে তন শো শো শব্দ হচ্ছে। ডানে তাকাই কিছু দেখি না, বামে তাকাই কিছু দেখি না, চতুর্দিকে থেকে কোনো আওয়াজ নাই। এমন সময় আমি ভয় পেয়ে গেলাম। এমন সময় দেখি আমি যেই রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা দিয়ে হযরত আবু বকরের আওয়াজ পাইলাম। আবু বকর ডাক দিয়ে কয়, হুজুর ভয় নাই, আমি আপনার সাথে আছি। বলুন সুবহানাল্লাহ। কয় যেমনি ভাবে হেরা গুহার মধ্যে গারের সৌরের মধ্যে নবীজি বলেন আমার সাথে আবু বকর ছিল, একটু কিছু হইলেই বলে হুজুর আপনার টেনশন নাই, আমি আপনার সাথে আছি। লা তাহজান ইন্নাল্লাহা মানা, হুজুরও কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সাথে আছে। আপনার কোনো টেনশন নাই, আপনি সামনে আগান, আমি আবু বকর আপনার পিছনে আছি। নবীজি আমার বলে আবু বকরকে রাইখা আসলাম মক্কা শরীফে। আবু বকর আরশ মহল্লায় কেমনে আসলো? এই কথা বইলা নবী আমার দেখতেছে আরশ মহল্লা নবীর সামনে হাজির হয়ে গেছে। নবীজি আমার আরশ মহল্লা দেখা বলতেছে, আরশ মহল্লা এত বড়, আমার মনে হয় 7 আসমান 7 জমিন চন্দ্র গ্রহ নক্ষত্র তারা এই সমস্ত পৃথিবীটাকে যদি আরশ মহল্লার সামনে ধরা হয় মনে হবে একটা ছোলা বুটের সমান হবে না, এত বড় আরশ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরাম, নবীজি আমার বলেন আমি শুনতে পাই আরশ মহল্লার চতুর্পাশের খুঁটিগুলো আমার আগমন আর স্বাগতমের স্লোগান দিতেছে আর বলতেছে নবীজির আগমন শুভ হোক, নবীজির আগমন আহলান সাহালান, এই কথা বলে আরশ মহল্লার খুঁটিগুলো গান গাইতেছে। নবী আমার বলেন আমি এবার চিন্তা করলাম আমি আরশ মহল্লায় কি জুতা পাই দিয়ে প্রবেশ করব, যেই আরশ মহল্লার মধ্যে রয়েছে আমার আল্লাহ, সে আল্লাহর কাছে আমি দিদার দেওয়ার জন্য যাব, আমি তো আরশ মহল্লায় জুতা নিয়ে ঢুকতে পারি না। যেমনি ভাবে আরশ মহল্লায় জুতা নিয়ে আমি কেমনে ঢুকি? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন আল্লাহকে দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাখলানা আলাইক, ও মুসা তোমার পায়ের জুতা খোলো। মুসারে জুতা খুইলা তুর পর্বতে আইসা আমার সাথে দিদার করো, সাক্ষাৎ করো, কথা কও। ও মুসা জুতা না খুললে দিদার করা হবে না। মুসা যদি তুর পাহাড়ে যাইয়া জুতা খোলার অনুমতি পায়, জুতা খুলতে আল্লাহ বলে আমি তো আরশ মহল্লায় চলে আসছি, আমি জুতা নিয়ে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াই? অবস্থা কি? নবী আমার বলেন আমি আরশ মহল্লার কাছে যখন দাঁড়াইলাম এবার আমি আরশ মহল্লায় ঢুকবো। আমি আমার পায়ের জুতা খোলার জন্য যখন পায়ের মধ্যে হাত দিলাম এমন থেকে উপর থেকে ফরমান নাজিল হইল, হুকমে থা মুসা কো খাকে তুর সে বরকত মিলে, तेरे कदमों की बदौलते आरशो को इज्जत मिले। नारे तकबीर। तुही आशिक बज़ाहिर दर शरीयत, तुही माशूक के बातिन दर तरीक़त, तुही माशूक के बातिन दर तरीक़त। बोलुन सुबहानाल्लाह। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফরমান নাদিল করে বলে ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আমার নবী, ও আমার হাবিব, আপনি জুতা খুলতে চান কি জন্য? আপনি মনে করছেন মুসা নবীকে তুর পাহাড়ে যাওয়ার সময় আমি জুতা খুলতে বলছি, এই জন্য আপনি জুতা খুলতে
চাইতেছেন। ও নবী, না না, আপনি আমার কাছে আজকে মেরাজ করতে আসবেন, দিদারে দিতে আসবেন, এই কথাটা আমার আরশ মহল্লার সব ফেরেশতারা জানছে। যাই না আমার কাছে তারা সকাল থেকে আরজি জানাইছে, ও আল্লাহ, তোমার বন্ধু তোমার হাবিব আরশ মহল্লায় আসবে। ও আল্লাহ, তোমার বন্ধু যেন জুতা না খোলে, তোমার বন্ধুর পায়ের ধুলি আমরা আরশ মহল্লায় চাইতেছি। ও নবী, আপনি টেনশন করেন না, আপনি ইতস্ত বোধ করেন না। মুসা নবীর জুতা খুলতে বলছি এই জন্য, তুর পাহাড়ের মাটি মুসার পায়ে লাগলে মুসা ধন্য হবে, আর আপনার জুতার ধুলি আমার আরশ মহল্লায় লাগলে আমার আরশ মহল্লা ধন্য হয়ে যাবে। हुक्म था मूसा को खाके तूर से बरकत मिले, तेरे कदमों की बदौलते आरशो को इज्जत मिले। बोलो सुभान। এবার আল্লাহ রাব্বুল আলামিন আর তার বন্ধু সুন্দর করে একত্রে বৈশা এবার তিনি দুই বন্ধু প্রেমের আলাপ করতেছে। বলুন সুবহানাল্লাহ। গুফতে মুসা বা খুদা দর কুহে তুর, गुफ्ते मोहम्मद बाखुदा दर अरशे नूर, तू ही आशिक बज़ाहिर दर शरीयत, तू ही माशूक के बातिन दर तरीकत, तू ही माशूक के बातिन दर तरीकत। দুই বন্ধু প্রেমময় আলাপ শুরু করে দিলেন। আলাপ করতেছেন। একটু পর আমার আল্লাহ জিজ্ঞেস করে, ও বন্ধু, ও আমার হাবিব, আজকে তো আপনি আমার বাড়িতে বেড়াইতে আসছেন, বলুন তো আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? বিরক্ত হইতেছেন? এই তো একেবারে পারে চলে আসছে। ও আমার ভাইরা, ও আমার বাবা দিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু, আপনি আমার বাড়িতে আজকে বেড়াইতে আসছেন। ও বন্ধু, আমি মুসার মেরাজ করেছি তুর পাহাড়ে, আমি ইউনুসের মেরাজ করেছি মাছের পেটের মধ্যে, আমি ইব্রাহিমের মেরাজ করেছি নমরুদের অগ্নিকুণ্ডে। ও বন্ধু, আমি আপনার সাথে মেরাজ করছি আমার আরশ মহল্লার মধ্যে এনে। আপনি আমার স্পেশাল বন্ধু, এই জন্য স্পেশাল কনসিডার করে আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসছি। বন্ধু যদি বন্ধুর বাড়ি আসে কিছু হাদিয়া নিয়ে আসে, ও বন্ধু, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? আমার নবী দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ও আমার মাওলা বন্ধুরে, আল্লাহ, বন্ধু যদি বন্ধুর বাড়ি আসে কিছু নিয়ে আসে, আপনি তো আমার বন্ধু, আপনি হলেন আল্লাহ, আমি কোন জিনিস আপনার জন্য আনবো? আপনি তো খান না, আপনি যদি খাইতেন তাহলে খাবারের মধ্যে উত্তম বস্তু যেটা আমি আপনার জন্য সেটা আনতাম। আপনি তো পান করেন না, আপনি যদি পান করতেন পানীয় বস্তুর মধ্যে যেটা উত্তম সেটা আপনার জন্য আনতাম। ও বন্ধু, আপনি তো ঘুমান না, আপনি যদি ঘুমাইতেন তাহলে আপনার জন্য উত্তম বিছানার ব্যবস্থা করে নিয়ে আসতাম। আপনি তো কিছুই করেন না। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, মাওলা রে, আপনার জন্য আমি কি আনবো? যেটা আনতে চাই সেটাই আপনার জন্য ছোট মনে হয়। আপনি মহিমাময় আল্লাহ, মহান আল্লাহ, আপনার জন্য যেটা আনতে চাই এটাই আমার কাছে ছোট মনে হয়। আল্লাহ, আপনার জন্য কি আনবো? আবার আল্লাহ একেবারে খালি আসি নাই, আমি আপনার জন্য 3টা জিনিস নিয়ে এসেছি। কয় জিনিস? জোরে কোন। মাহফিলের সময় বাড়তেছে আর মাইক ডাউন হইতেছে, চা ঠান্ডা হইতেছে। এর মানে আমারে সংকেত দিতেছে তাড়াতাড়ি শেষ করো। না না কইলে কি কাম হবে? ও আমার ভাইরা, ও আমার বাবাদেরা, আমি জানি যদি আমি আরো 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করি আপনারা একটা লোক লড়বেন না, কি কোন? কিন্তু এরপরও আমি এত কষ্ট আপনাদেরকে দেব না। আমি আর অল্প কিছু সময়ের মধ্যেই মোনাজাত করব, যেহেতু আমার ঘড়ির টাইম মোতাবেক 11টা বেজে 50 মিনিট। দেখেন সময় একেবারে কত দূরত্ব চলে গেল। কত সময় তো গান বাজনা শুইনা কাটাইলাম, কত রাত্র তো না ঘুমায় পার করলাম। কোরআনের মাহফিলের জন্য একটা রাত্র না হয় দিলাম, কি কোন? হ্যাঁ, বলাতে সেদিন বলছি আখিরি মোনাজাত দিয়া বাড়ি যাবেন কে কে? একজনকে হুজুর আখিরি মোনাজাত না, ফজরের আগে আপনারা ছাড়তেছি না।
আমি কি ফজরের আগে তুমি ছাড়বো না, আমি কি ফজর পর্যন্ত থাকতে পারবো? কয় পারবেন না কেন? আজকে আপনারা ছাড়ি না, আপনাকে ছাড়বো না। প্রতি বছর একবার আসেন, মোটে পাই না, এবার আপনাকে ধরছি আর ছাড়বো না। আমি কি তুমি যতই বলো না কেন আমি 12টার মধ্যেই মোনাজাত দিব। কয় আমি এটা জানি যে আপনি মোনাজাত দিবেন, কইলাম আর কি। কথা বুঝেন না? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরাম, এবার আমার আল্লাহ তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতেছে, ও বন্ধু, আপনি আমার জন্য 3 জিনিস নিয়ে আসছেন হাদিয়া স্বরূপ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু, আপনি আমাকে 3টা জিনিস হাদিয়া দিয়েছেন, আমিও আপনাকে 3টা জিনিস হাদিয়া দিব। জোরে কোন ও বন্ধু, 3টা জিনিস কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনি আমারে দিয়েছেন 3টা জিনিস, আমিও আপনাকে দিলাম 3টা জিনিস, সালাম, রহমত, বরকত। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাদিরাম, আল্লাহ রাব্বুল আলামিন 3 জিনিস দিলেন, আমার নবীও আল্লাহকে 3 জিনিস দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকায়া দেখে নবীর চোখ দিয়া টলটল করে পানি পড়ে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, আজকে তো আপনি খুশি হওয়ার কথা, আমি কাউরে আমার আরশ মহল্লায় আনি নাই, আপনারে আনছি। ও নবী, আপনার মন খারাপ কেন? ও নবী, আপনার চোখে পানি কেন? নবী আমার ডাক দিয়া কয়, ও আল্লাহ, আপনি আমাকে 3 জিনিস দিলেন, আমিও আপনাকে 3 জিনিস দিলাম। এই 3 জিনিসের মধ্যে আপনি তো একবারও আমার উম্মতের কথা কইলেন না। এমন এমন ইয়ার নবী জন্মিল, সারা জীবন উম্মতি বলে কান্দিল, সারা জীবন উম্মতি বলে কান্দিল। ও আল্লাহ, দীর্ঘক্ষণ কথা বললাম, একবার আপনি আমার উম্মতের কথা কোন নাই। এই মহা খুশির মধ্যেও কিন্তু আমার মন বেজার। আপনি আমার গুনাহগার উম্মতের কথা কোন নাই। আপনি আমাকে 3 জিনিস দিছেন, সালাম, রহমত, বরকত। এই 3 জিনিস আমি একা নিব না, এই 3 জিনিস আমি গোটা আমার উম্মতের জন্য নিয়ে নিব। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি একা নিব না, গোটা আমার উম্মতের জন্য, সমস্ত কলেমা গো মুসলমানের জন্য এই সালাম, রহমত, বরকত আমি নিয়ে নিলাম। আমি একা নেওয়ার নবী নয়, আমি একা নেব না, আমি লুবি না। আমার উম্মতরা যেইভাবে শান্তি থাকতে পারে আমি সেই ব্যবস্থাই করে যাব। হ্যাঁ, মেলে না আরশ, আরশকে বহন করে 70,000 ফেরেশতা। ও আমার ভাইরা, ও আমার বাবাদিরাম, এই 70,000 ফেরেশতা যারা আরশের খুঁটির সাথে দাঁড়ানো, আল্লাহ রাব্বুল আলামিন 70,000 খুঁটি দিয়ে আরশ মহল্লাকে দাঁড়া করায় রাখছে। এই 70,000 ফেরেশতা দেখতেছে, দুই বন্ধুর সাথে কথা বলতেছে। তারা চতুর্পাশে সিকিউরিটি গার্ড হয়ে তারা শুনতেছে, তারা পাহারাদারি করতেছে। ফেরেশতারা কয়, দুই বন্ধু কথা কয়, এর মধ্যে আমরা কেন ঢুকি না? বলেন সুবহানাল্লাহ। দুই বন্ধু প্রেমের আলাপ করে, তুহি আশিক বজাহের দার শরিয়ত, তুহি মাশুক কে বাতেন দর তরিকত, তুহি মাশুক কে বাতেন দর তরিকত। দুই বন্ধু প্রেমের আলাপ করে, মাঝখান দিয়ে ফেরেশতারা কয়, আমরা কেন ঢুকি না? ফেরেশতারা কইল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, দেখেন এই মুহূর্তে ফেরেশতারা আপনার সাথে কণ্ঠ মিলাইল।
তার কারণ হলো আপনার অপেক্ষায়, আপনার ইন্তজারের জন্য এই লক্ষ লক্ষ ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা অপেক্ষমান ছিল। তারা এই আত্তাহিয়াতুর মধ্যে তারাও শরীক হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এবার দুই বন্ধুর আলাপ প্রায় শেষের দিকে। সেও দিল তিন জিনিস। আমার নবী একা আনলো না, গোটা উম্মত মুহাম্মাদের জন্য নিয়ে আসছে। নবী আমার এবার ব্যাক করবেন বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু একটু দাঁড়ান, আপনি আমার সাথে দীর্ঘক্ষণ কথা বললেন, আমার কাছে বেশ ভালো লেগেছে। ও বন্ধু, আপনি মেরাজ করে আমার কাছ থেকে এখন দুনিয়ায় যাবেন। ও বন্ধু, আপনি গেলে আপনার উম্মতরা জিজ্ঞেস করবে, আপনি যে আপনার রবের কাছ থেকে মেরাজ করে এসেছেন, আমাদের জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন। ও বন্ধু, আমি আপনাকে এখন স্পেশাল একটা দান দিব। বলেন সুবহানাল্লাহ। স্পেশাল একটা জিনিস আপনার উম্মতকে দান করব। নবী আমার কয়, স্পেশাল জিনিস দেওয়ার আগে আমি আপনার কাছে আরো 3টা জিনিস চাই। কয় জিনিস? ও আল্লাহ, আপনি তো জানেন আমি উম্মতের পাগল, আমি উম্মতের জন্য দিশেহারা। ও আল্লাহ, আপনার কাছে আমি 3টা জিনিস চাই। ও দুনিয়ার মুসলমান, ও বদরপুরের মুসলমান, ভালো করে খেয়াল করো, বোঝার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী আমার কয়, ও আল্লাহ, অতীত জমানার নবীর উম্মতেরা গুনাহ করলে সঙ্গে সঙ্গে গুনার কারণে তাদেরকে আপনি শুকর, কুকুর, বিড়াল বানায় দিতেন। আল্লাহ, আপনার কাছে আমার আরজি, আমার এতিম উম্মতরা দুনিয়ার মধ্যে থাকবে, শয়তানের প্রতারণায় পড়ে তারা গুনাহ করবে। আল্লাহ, গুনার কারণে আমার উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি শুকর, কুকুর বানায়েন না। দেখছেন নবী আমাদের জন্য কত পাগল। মেরাজে গিয়াও নবী উম্মতের কথা বলে নেয়, এই মহা সুখের দিনে উম্মতকে ছাড়ে নেয়। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাদিরা, এবার নবী বলে 3টা জিনিস চাইবো। 1 নম্বর, আমার উম্মতরা গুনাহ করলে তাদেরকে শুকর, কুকুর, বিড়াল বানাইবেন না। ও বদরপুরের মুসলমান, আপনারা অনেকে কোন হুজুর আমরা এত গুনাহ করি, অমুকে এত অন্যায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওর কেন বিচার করেন না? আল্লাহ কেন ওরে শুকর, কুকুর বানাইয়া দেন না? কেমনে বানাবে? আমার নবী মেরাজের মধ্যেই বলে গেছে, ও আল্লাহ, অতীত জমানার নবীর উম্মতরা গুনাহ করলে তাদের সাথে সাথে বিচার করছে। ও আল্লাহ, আমার এতিম উম্মতদের বিচার আপনি সাথে সাথে কইরেন না। হাসরের ময়দানে আমি যখন থাকবো, আমার এতিম উম্মতদেরকে আমার সামনে আপনি বিচার কইরেন। সাউন্ড বাড়াও। ও আমার ভাইরা, ও আমার বাবাদিরা, অতীত জমানার নবীর উম্মতেরা কোন পাপ করলে সঙ্গে সঙ্গে আল্লাহ শুকুর, কুকুর বানায় দিত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে বন্ধু, আপনার কথা শুনলাম। 2 নম্বর, আমি আপনার কাছে আরেকটা জিনিস চাই। ও আল্লাহ, আপনার কাছে আমি আরেকটা জিনিস চাই, সেটা হলো সারা দুনিয়ার মধ্যে যদি অভাব অনটন লেগে যায়, আপনি মেহেরবানি করে আমার এই মক্কা মদিনার উম্মতদেরকে আপনি অভাব অনটন দিয়া মাইরেন না। চিন্তা করছেন? নবী আমার জন্য দোয়া করে গেছে, অভাব দিয়ে মাইরেন না, গজব দিয়ে মাইরেন না। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, সমস্ত পৃথিবীর মধ্যে যদি অভাব লেগে যায়, তথাপি মক্কা মদিনার মধ্যে কখনো অভাব হবে না। মক্কা মদিনার মধ্যে রয়েছে স্বর্ণের খনি, মক্কা মদিনার মধ্যে রয়েছে তেলের খনি, মক্কা মদিনার মধ্যে রয়েছে পাথরের খনি, মক্কা মদিনার মধ্যে রয়েছে আপনার লোহার খনি। এত খনি আল্লাহ দান করছে। কয় মক্কা মদিনার মানুষ যদি জীবনে কাজ না করে, শুধু খনি বেচতে খায়, এরপরও তাদের কোনোদিন অভাব হবে না। ও আমার ভাইরা, ও আমার বাবাদিরাম, 3 নম্বরে, ও আল্লাহ, আপনার কাছে আমার আরেকটা আরজি, আখিরি জামানার নবীর উম্মতদেরকে আপনি, অন্যান্য নবীর উম্মতদেরকে আপনি গুনাহ করলে সাথে সাথে গজব দিয়ে দিয়েছেন। আমার উম্মতেরা গুনাহ করলে, অন্যায় করলে, পাপ করলে, জিনা করলে গজব দিয়েন না। আমার উম্মতদের বিচার হাসরের ময়দানে আমার সামনে কইরেন।
তথাপি আমার উম্মতের বিচার দুনিয়ার মধ্যে করেন না, কারণ আমার উম্মতরা তো এতিম হয়ে দুনিয়ায় থাকবে, তাদের তো কোনো রাহবার নাই। বিদায় আপনি যদি বিচার করতেই হয় আপনার, তাহলে আপনি হাসরের মাঠে আমার সামনে আমার উম্মতের বিচার করেন। হ্যাঁ, কি নবী পাইলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু 3 জিনিস চাইলেন, 3 জিনিস দিলাম। এবার আপনি এখন তো আপনি একেবারে বাইতুল্লাহর উদ্দেশ্যে চলে যাবেন, দেশে চলে যাবেন। ও নবী, এখন আপনাকে আমার একটা হাদিয়া দিব, আমি একটা হাদিয়া আপনার উম্মতের জন্য দান করব। ও নবী, আমি কোরআনের মতো মহা গ্রন্থ নাজিল করছি জিবরাইলের মাধ্যমে, বিভিন্ন হুকুম আহকাম নিয়ে আমি জিবরাইলকে আপনার কাছে পাঠাইছি। ও নবী, কিন্তু আমি এমন একটা স্পেশাল নেয়ামত আমি আপনার উম্মতদেরকে দিব, যেটা আমি জিবরাইলের মাধ্যমে পাঠাই নাই, যেটা আমি কোনো ফেরেশতাদের মাধ্যমে পাঠাই নাই। এখন যেই জিনিসটা আপনার উম্মতদেরকে আমি দিব, সেই জিনিসটা হলো, আপনি দুনিয়ার মধ্যে যান, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। কয় ওয়াক্ত? একেবারে দ্বার প্রান্তে চলে আসছি। 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। নবী আমার খুশি হইয়া আরশ আজিম থেকে রওনা হইছেন। আসতেছে আসতেছে 6ষ্ঠ আসমানের মধ্যে হযরত মূসা কালিমুল্লাহর সাথে দেখা। কয় কি ব্যাপার, কই যান? কয় খোদার সাথে দিদার করে এখন আমি চলে যাই। কয় আল্লাহ আপনারে কি দিছে? কয় উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। কয় হায় রে হায়, আপনি তো জানেন না, আপনার থেকে অভিজ্ঞতা আমার বেশি। যেহেতু কিছুদিন পূর্বে আমি আমার উম্মতদের বনি ইসরাইলদেরকে আমার লাঠির দ্বারা ঘুরাইছি, ওদেরকে আমি শাসন করছি। 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাও বনি ইসরাইলের লোকেরা আদায় করে নাই। আমার লাঠির বাড়িকে তারা ভয় পায় নাই, গজবরে ভয় পায় নাই। বিদায় আপনার উম্মত দুর্বল উম্মত, 60 বছর 70 বছর হায়াত পাবে, তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি তাড়াতাড়ি চলে যান, আল্লাহর কাছ থেকে যান, আল্লাহর কাছ থেকে নামাজকে কমাইয়া নিয়ে আসেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী আবার আরশ মহল্লায় চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আবার আপনি আসছেন কেন? কয় আল্লাহ, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি মেহেরবানি করে একটু কমায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে যান, 5 ওয়াক্ত কমায় দিলাম। এবার 45 ওয়াক্ত নামাজ নিয়ে 6ষ্ঠ আসমানের দিয়ে যাইতেছে। এমন সময় মুসা নবী পিছন দিক থেকে ধরছে, কই যান? কয় আমি এবার চলে যাই। কয় কয় ওয়াক্ত? কয় 5 ওয়াক্ত কমাইছে, আছে কয় ওয়াক্ত? কয় 45 ওয়াক্ত। কয় না না না, পারবে না, তাড়াতাড়ি যান। আবার নবীকে পাঠিয়ে দিছে। আল্লাহ কয়, বন্ধু কি জন্য আসছেন? কয় 45 ওয়াক্ত উম্মত পারবে না, আমার উম্মতে বিড়ি খাবে, সিগারেট খাবে, গাঞ্জা খাবে, শরীর একেবারে দুর্বল। 3 ওয়াক্ত ভাত খায়, শরীর একেবারে মেসমাসা। মক্কার মানুষেরা রুটি খায়, শরীর শক্ত। এই উম্মতেরা নেশা পানি করবে, এই উম্মতেরা হারাম খাবে, এই উম্মতেরা 3 ওয়াক্ত ভাত খাবে, এই উম্মতেরা বিভিন্ন খাবার খেয়ে তারা দুর্বল হয়ে যাবে, এই উম্মতেরা গুনাহগার হবে, উম্মতেরা গুনাহগার হবে, এই উম্মতেরা গুনার বোঝার কারণে 50 ওয়াক্ত নামাজ 45 ওয়াক্ত পারবে না। আপনি একটু কমায়া দেন, আপনি একটু কনসিডার করেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু যান, আরো 5 ওয়াক্ত কমায়া দিলাম। কয় ওয়াক্ত হইছে? আপনাদের কি হুঁশ আছে? কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত নামাজ নিয়ে আবার নবী যাইতেছে 6ষ্ঠ আসমানে। মুসা নবী কয় কই যান? কয় যাই, আর কত যাবো? কয় এদিকে আসেন, কি হয়েছে? কয় আরো 5 ওয়াক্ত কমাইছে, 40 ওয়াক্ত। কয় না না, এই উম্মত পারবে না, এই পদ্মার গাঙ্গের মাছ খায়, এরা পারবে না, এদের শরীর নরম। তাড়াতাড়ি যান যান, মেঘনা নদীর মাছ খায়, এদের শরীর মাছের মতো নরম, তাড়াতাড়ি যান যান, এরা পারবো না। এই কথা বইলার সঙ্গে সঙ্গে আমার নবীকে আবার পাঠায় দিল। নবী আবার চলে গেছে। আল্লাহ কয় কি জন্য আইছেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আর একটু কমাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে যান, আরো 5 ওয়াক্ত কমায় দিলাম। কয় ওয়াক্ত? 35 ওয়াক্ত। মুসা নবীর সাথে আবার দেখা, কই যান? কয় 5 ওয়াক্ত কমাইছে, 35। কয় পারবে না। দেখছেন আমাদের জন্য কি ওকালতিটা না করছে। যদি 50 ওয়াক্ত থাকতো, এই দান পান করার সুযোগ ছিল না। সারাদিন মসজিদের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদ, আর কোনো সুযোগই থাকতো না। এবার দান পান করবে, আবার সংসার করবে, স্ত্রীর সাথে সময় দিবে, কোনো সুযোগ ছিল না। ও আমার ভাইরা, ও আমার বাবাদিরা, এইভাবে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নবী 9 বার গেলেন। কয়বার? 5 নং 45। 45 ওয়াক্ত কমাইছে, বাকি আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার আমার আল্লাহ নবীকে ডেকে বলে, ও নবী, আপনার উম্মতদের আমি রাকাত কমাইছি, সওয়াব কমাই নাই। জোরে কোন। আপনার উম্মতদেরকে দিছিলাম 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা পারবে না, এই জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছি। ও বন্ধু শোনেন, আপনার যে উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, তাদেরকে আপনি জানায় দেন, তাদের একটা আমল হবে 10টা আমলের সমান, একটা নেকি হবে 10 গুণ। সেই হিসাবে তারা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, 5 10 এ 50, এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব তারা পেয়ে যাবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এক নেকি गर कोई बंदा करे, एक की बदले में उसको 10 मिले। বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনার উম্মতের আমি রাকাত কমাইছি, সওয়াব কমাই নাই। এবার নবী আমার 5 ওয়াক্ত নামাজ নিয়া সপ্তম আসমান দিয়ে ষষ্ঠ আসমান দিয়ে রওনা হইছে। মুসা নবী কয় খবর কি? কয় 5 ওয়াক্ত রাখছে, 45 ওয়াক্ত কমাইছে। মুসা নবী কয় পারবে না, 1 ওয়াক্তই আমার উম্মতেরা পড়ে নাই। এবার নবী আমার ডাক দিয়ে কও, নবী মুসা রে, আমি 9 বার গেছি, আমি আর যাইতে পারবো না। একজন মানুষের কাছে কয়বার যাইতে পারে? আমার লজ্জা লাগে, আমি আর যাইতে পারবো না। আর আল্লাহ আমাকে সুসংবাদ দিয়া দিছেন, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিবেন। বিদায় আমার উম্মতকে স্পেশাল কনসিডার করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিছে। বিদায় টেনশন নাই। এই কথা বইলা নবী আমার ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, প্রথম আসমান পাড়ি দিয়ে বাইতুল মুকাদ্দাসের সামনে দিয়ে এবার আমার নবী একেবারে আস্তে আস্তে মসজিদে হারামের সামনে চলে এসেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলুন সুবহানাল্লাহ। নবী আমার বাইতুল হারামের সামনে চলে আসলো। জিবরাইল আমিন কয়, হুজুর আপনি এবার বোরাক থেকে নামেন, কোনো টেনশন না, এবার আপনি উম্মে হানির ঘরে যান। নবী আমার আবার উম্মে হানির ঘরের মধ্যে ঢুকবে, এমন সময় তাকায়া দেখে নবী যে উম্মে হানির ঘর থেকে বের হয়ে যে ঝর্ণা দিয়ে ঝমঝম কূপের পানি ট্যাপ দিয়ে যে উযু করছে, ওই ট্যাপ দিয়ে এখনো পানি কলকল বেগে টপ টপ বেগে প্রবাহিত হচ্ছে। নবী আমার বলেন, আমি দেখতেছি জিবরাইল যেই আরশের সামনে যে লোহার করার সাথে এই বোরাক নামক রকেটটা বেঁধেছে, সেই করাটা এখনো নড়তেছে। উম্মে হানির ঘরের থেকে যখন আমি বের হই, দরজার করা যখন আমি আটকাই, দরজার করা নড়তেছে, এমন সময় আমি এখন আইসা দেখি সেই করা আবার নড়তেছে। উম্মে হানির ঘরের মধ্যে আমি যেই বিছানায় শুইছি, ওই বিছানায় হাত দিয়া দেখি এখনো বিছানা গরম। নারায়ে তাকবীর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলুন সুবহানাল্লাহ। এবার উম্মে হানির ঘরের মধ্যে সকালবেলা ফজরের আজানের পরে নবী আমার উম্মে হানির কাছে এই ঘটনা বললেন যে এক রাত্রের মধ্যে আমার আল্লাহ একটা রাত্রের কিছু অংশ লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এই যে এখানে লাইলান শব্দটি, এটি হলো নাকেরা। এই নাকেরা শব্দ এখানে এসেছে কেন? বলে রাতের একটা অংশ বোঝানোর জন্য। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আসরা বলা হয় মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসের সফরকে, আর মেরাজ বলা হয় বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব আকাশে গমনকে মেরাজ বলা হয়। বলুন সুবহানাল্লাহ। বিদায়
এই লাইলান শব্দ দ্বারা আমার আল্লাহ বুঝাইলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী যে এই যে এত আসমান জমিন এরপরে লক্ষ লক্ষ বছরের রাস্তা ঘুরে আইলো রাতের একটা অংশে, বলুন সুবহানাল্লাহ। ওই যে কেমন অংশ, কয় আয়সা দেখি জমজম কূপের ট্যাপ দিয়ে এখনো পানি পড়ে, আমি যে বিছানায় শুইছি এই বিছানা এখনো গরম, বলুন সুবহানাল্লাহ। ইতিহাস বিজ্ঞানীরা বলেন নবী যে পথ সফর করছে, মেরাজ করছে, এটা হিসাব করে দেখা গেছে নবীজি 27 বছরের রাস্তা রাত্রের একটা মুহূর্তের মধ্যে অতিক্রম করেছে। উম্মে হানি কয়, হুজুর ভাইজান আপনি এই কথা আমার কাছে বললেন, আপনার এই কুরাইশ বংশের লোকেরা তো এটা বিশ্বাস করবে না। কয় বিশ্বাস করুক আর না করুক, মসজিদে হারামে নবী আমার ফজরের নামাজ আদায় করে কাফেরদেরকে যখন এই ঘটনা শুনাইলেন, কাফেররা কয়েন, ও মুহাম্মদ আপনি পাগল হয়ে গেছেন, আপনার এই কথা বিশ্বাস করি না। এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও নবী দুনিয়ার মানুষ আপনার কথা বিশ্বাস করুক আর না করুক, সাদাকতা ইয়া মুহাম্মদ, অবশ্যই আপনি সত্য বলেছেন। যেদিন আবু বকর সিদ্দিক বলেছে সাদাকতা ইয়া মুহাম্মদ, আপনি সত্য বলেছেন, সেই দিন থেকে আবু বকরের নাম হয়ে গেছে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দিকের নাম সেদিন থেকে সিদ্দিক উপাধি পেয়েছে, বলুন সুবহানাল্লাহ। দুনিয়া কি সদাকত মে তেরা নাম रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, बोलो सुभान अल्लाह। এবার এই মেরাজের ঘটনা কাফের বেঈমানরা বিশ্বাস করলো না। নবীজি যখন এই কথা বললেন নবীজির মনে কষ্ট পাইল। আমার আল্লাহ নবীজির মাথায় বুদ্ধি দিয়ে দিল, কাফেররা আপনাকে প্রশ্ন করতে পারে, প্রশ্ন করার সুযোগ দেন। কাফেররা কয়, হে নবী আপনার কথা বিশ্বাস করি না, এই অর্ধ রাত্রের মধ্যে রাতের একটা অংশের মধ্যে লাইলান অংশের মধ্যে আপনি যে এই 7 আসমান আরশ মহল্লা কুরসি ভ্রমণ করে আপনি আসছেন, বিশ্বাস করলাম না। আপনার একটা প্রশ্ন করি, কোন তো বাইতুল মুকাদ্দাসের দরজা জ্বালানা কয়টা? হায় হায়, নবী গেছে নামাজ পড়তে, উম্মতের আপনার নবীদের ইমামতি করছে, সে কি জালনা দরজা গনছে? আল্লাহ কয়, বন্ধু টেনশন নাই, বিচলিত হয়েন না, মন খারাপ করেন না, ও জিব্রাইল যাও যাও বাইতুল মুকাদ্দাসটা নিয়া আমার বন্ধুর সামনে ধরো। নবীজি আমার কয়, ও কাফেরের দল শোন, বাইতুল মুকাদ্দাসের ফ্যান এই কয়টা, বাইতুল মুকাদ্দাসের দরজা এই কয়টা, বাইতুল মুকাদ্দাসের লাইট এই কয়টা, বাইতুল মুকাদ্দাসের কামরা এই কয়টা। কাফেররা এরপরে ঈমান আনে নাই। আবু বকর সিদ্দিক বলছে, হে নবী কেউ ঈমান আনলো আর না আনলো কোনো সমস্যা নাই, আমি আপনার প্রতি ঈমান আনলাম, আমি আপনাকে আপনার কথা পরিপূর্ণ বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে,
হাসরে। এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, কত আইলো গেল রইতে কে হই পারলো না। বিদেশ গেলে দেশে ফিরা আসা যায়, কবর দেশে গেলে ফেরার কোনো আশা নাই। বলুন কবর দেশে গেলে ফেরার কোনো নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা কি বিরক্ত হয়েছেন? কষ্ট পাইছেন? রাগ করছেন? আমি আপনাদেরকে নিয়ে মসজিদে হারাম থেকে সেই বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ মহল্লা ভ্রমণ করে আবার আপনাদেরকে বদরপুরের জমিনে নিয়ে আসছি। বলুন আলহামদুলিল্লাহ।